হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ এপিসোড টক চার জিবিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কেভিএন প্রোডাকশনে চলে এসেছে টক্সিকের নতুন একটা সং, যার ভিজুয়ালস সেটা হচ্ছে তাবাহি। তো তাবাহিতে টক্সিক মানে ইয়াশ আমাদের যে টক্সিসিটিটা ভরে দিয়েছে না, সেটা মানে খুব একটা মানে ভালো আমি বলবো না, কারণ 18+ যাদের হয়নি আমি বলবো স্টে অ্যাওয়ে ফ্রম দিস ভিডিও। জানি না আমার কথা শুনবে কিনা, তো আমি বলার আমার দরকার আছে, আমি বলে দিলাম এটা অডিয়েন্সদের জন্য। নাও মেন ব্যাপারটা হচ্ছে তাবাহিতে যে দ্য ওয়ান অ্যান্ড অনলি বিশাল মিশ্রা, গানটা তো নো ডাউট খুব সুন্দর এনার্জেটিক একটা সং, বাট যে ভিজুয়ালসগুলো ইউজ করেছে আমার মনে হয় কেন মুভিটা দেরি করেছিল জানো, এই কারণেই দেরি করেছিল যে এত কিছু কন্ট্রোভার্সি আসবে। কিয়ারা আডবাণীর সঙ্গে ইয়াশের একটা কম্বাইন মানে একটা ফিজিক্যাল হওয়ার ভিডিওস, যেগুলো অ্যাডাল্ট একটা সিনস কাইন্ড অফ যেগুলো দেখানো হচ্ছে এই সংসের মাধ্যমে, আমার মনে হয় না এটা জাস্টিফাইড বলে। তো যাই হোক, বেশি দেরি না করে চলো ভিডিওটা নিয়ে কথা বলি কেমন করেছে। দেখো, আমি যতদূর দেখলাম যে ভিডিওটা যখন শুরু হচ্ছে একটা চার্চের একটা ব্যাকগ্রাউন্ড থেকে, যেখানে কিয়ারা আডবাণী দাঁড়িয়ে রয়েছে, সেখানে ইয়াস তাকে যখনই দেখতে পেল তখন তার দিকে এগিয়ে আসছে, যেন মনে হচ্ছে একজন ভুকা শের যাচ্ছে, একটা বলা যাবে না একটা হরিণকে দেখে যেমন যায় ঠিক সেরকম। বাট এখানে যে লুকস নিয়ে ইয়াশ কাজ করেছে সেটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, কারণ আমরা বড় চুলে ইয়াশকে দেখেছি, সেখান থেকে একদম কাট ডাউন করে শর্ট হেয়ার, ওয়াও লুক। এবং তারপরে যখন কিয়ারা আডবাণীকে নিয়ে গিয়ে একটা গলির মধ্যে নিয়ে একটা সিন রয়েছে, তো সেই সিনটা দেখার পর আমার মনে হলো যেন এটা 18+ অ্যাবাভ হলেই বেটার হয়, বাচ্চারা একটু দূরে থাকো এটার থেকে। তারপর যে সিনগুলো ঠিক আছে, মানে তারপরে যখন একটা সার্কাসের মধ্যে একটা শো চলছে, সেখানে কিয়ারা আডবাণী পালক ফালক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সেখানেও আবার ধরে পড় ইয়াশোকে টেনে নিয়ে যাচ্ছে। ভিজুয়ালসগুলো, কিসিং সিনস অ্যান্ড অল, এই সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ রয়েছে। এবং যখন আরেকটা পজিশনে দেখতে পাচ্ছি একটা থার্ড সিনেমাটোগ্রাফির একটা ভিজুয়াল, সেখানে সমুদ্রের মাঝখানে যেখানে ইয়াশ শুয়ে আছে, তার উপরে কিয়ারা আডবাণী একটা কিছু একটা আঁকার চেষ্টা করছে, জানি না আদৌ পেন্সিলে কোনো কালি আছে বলে। ইয়াশকে কিন্তু এখানে খুব সুন্দর লাগছে, কারণ তার বডি, তার ফিগার, তার ফিজিক্স কিন্তু তাকে মানিয়ে গেছে বস। কিয়ারা আডবাণীকে এই অবস্থায় দেখে আমি জানি না সিদ্ধার্থ মালহোত্রার কি অবস্থা হয়েছে, বাট হ্যাঁ, যে কেউ থাকবে থার্ড পার্সনের জন্য তার একটু খারাপ তো লাগবেই। ওয়েল, কিয়ারা আডবাণী যারা ফ্যান আছো তাদের জন্য বলবো থামস আপ, কারণ তারা কিয়ারা আডবাণীকে একটা নতুন লুকসে দেখতে পেতে চলেছো। আর ইয়াশকে তো বলারই নেই, আমাদের মানে আমারই বলতে বলতে গলা ধরে যাচ্ছে যে ইয়াশের নিয়ে যতই কম মানে বেশি বলি ততই মনে হয় আমি কম বলছি। তারপরে যেমন ভিজুয়ালসটা আমরা দেখছি যে একটা গোল টেবিল বৈঠক বসেছে, সেখানে ইয়াসের সঙ্গে আরও বাকি যারা রয়েছে কো অ্যাক্টার্সরা, তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, সেখানেও থেকে উঠে গিয়ে আবার ইয়াস চলে যাচ্ছে কিয়ারা আডবাণীর দিকে। মানে আর কিছু দেখছে না, শুধু ইয়াস শুধু কিয়ারাকে দেখছে, মানে বিজনেস কি করবে, মেয়ে নিয়েই ব্যস্ত। যাই হোক, তারপর থেকে দেখছি একটা সিন আছে, যে সিনটাতে গাড়ির ভেতরে একটা আবার সে একই রকম ভাবে, মানে আমি গানটার মধ্যে বুঝতে পারি না গানটার উপরে ফোকাস করেছে না ব্যাপারটা ভিজুয়ালসের উপরে ফোকাস করেছে। হলের মধ্যে যখন এটা দেখা হবে, আই ডোন্ট থিঙ্ক যে কারোর চোখ বন্ধ থাকবে বলে। যদি কেউ ফ্যামিলি নিয়ে যাও, আমি বলবো এই গানটা হওয়ার সময় ফ্যামিলি নিয়ে তোমরা বাইরে চলে যাও, বা বাবা মা যদি কে নিয়ে যাও, বাবা মাকে বলো তোমরা একটু বাইরে ঘুরে এসো, আমি একটু দেখতে চাই। যাই হোক, তারপরে যে সিনটা মোটামুটি একই জিনিসটাকে আবার ওই পেঁচিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, রোম্যান্স, লাভ অ্যান্ড অল অ্যাফেকশনস, এই সমস্ত কিছু দেখিয়ে পুরো গানটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। কিছু কিছু সিনস আমার ভালো লেগেছে যেগুলো গোয়াতে শ্যুট হয়েছে, সিনারিগুলো খুব ভালো ওরা ক্যাপচার করেছে কতকগুলো জায়গা। তারপরে দেখতে গেলে বলতে পারি যে একটা অংশ যেখানে মানে একটা শট হচ্ছে, যেখানে জিজ্ঞেস করছে একটা র্যান্ডাম মেয়ে ইয়াশকে যে তোমার মতন একজন খুদগর্স আদমির যে ভালোবাসা হতে পারে এটা ভাবতেই পারি না। তখন যে রিপ্লাইটা দিচ্ছে যে চান্সই নেই, এইটা এই যে বলার ওয়েটা, এটা ইয়াশকে কিন্তু দারুণ মানিয়েছে। তারপরে একটা সার্কাসের একটা জায়গা, যেখানে ওই ঘোড়ন চক্কি যেটাকে বলে পাতি বাংলা ভাষায়, সেখানে কিয়ারা আডবাণী বাচ্চা মেয়েদের মতন চেপে গেছে, আই ডোন্ট নো ওকে কে অ্যালাউ করেছে ওখানে। যাই হোক, তো সেই জিনিসে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, মানে কি তাকিয়ে রয়েছে, কি দেখছে একে অপরের দিকে, এত কি দেখছে ভাই। আর নতুন কাপলদের মধ্যেও এত কিছু থাকে না, কেমিস্ট্রি, যা কেমিস্ট্রিটা আমি এখানে এই গানের মধ্যে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, গীতু মোহন ফিল্ম বলতে পারি, কেভিএন প্রোডাকশন,
আই উইশ মুভিটা ভালো করবে, গানটা তো চলবেই, আই নো চলবেই, যারা গান ভালোবাসো তাদের তো চলবে, আর যারা ভালোবাসো তাদেরও জন্য ভালো লাগবে। তারপরে আর কিছু সেরকম নেই, আবার কিছু বারিশের কিছু বৃষ্টির সিন রয়েছে, তারপরে মুভিটা মানে সংটাকে শেষ করে দিয়েছে। তো দেখা যাক, আপাতত এই একটা গ্লিম্পস দেখলাম। গানটা ভিজুয়ালস আমার খুব একটা ভালো লাগলো না, কারণ গান হিসাবে বলতে গেলে যেটা আমরা আশা করছি তাবাহি তাবাহি আছে, বাট ওটা অন্য দিক থেকে, গানের দিক দিয়ে নয়। মিউজিক খুব ভালো লেগেছে আমার, ভিজুয়ালসগুলো আমার অতটা ভালো লাগেনি। সো আজকের জন্য এটুকুই। যাদের ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা, এবং সংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড উইথ দিস চ্যানেল। বাই বাই।